এরপর আপু চলে যাওয়ার পর আপুর সংসার গুছিয়ে আমি সংসার করতে শুরু করি। আমি এতটাই স্বার্থপর ছিলাম যে বুঝতেই পারিনি এটা আপুর সংসার। আবেগে পড়ে। আপুর সতীন তেমন কোনো ভালো ছিল না। ওর সাথে প্রায় সময়ই অনেক ঝগড়াঝাটি হতো। আমি বিয়ের 1 বছরের মধ্যে একটি মেয়ে সন্তানের মা হই। সারাদিন অনেক কাজ কাম করতে হতো, যেহেতু আমাদের সংসার মোটামুটি অনেক বড়ই ছিল। এরকম কোনো রকম দিন পার হয়ে যাচ্ছিল, কিন্তু আপুর ছেলেকে সামলানি আমার পক্ষে সম্ভব ছিল না। ও সব সময় মার জন্য কান্নাকাটি করত। আমি বুঝতে পারলেও তেমন কিছু বলতাম না। এর ঠিক 2.5 বছর পরে আমি আরেকটি কন্যা সন্তানের মা হই। সবকিছু সুন্দর মতো চললেও এখান থেকে শুরু হয় আবার আমার স্বামীর জন্য পরিবর্তন। মানুষ ঠিকই বলে, অন্যকে টকালে নিজেকেই টুকতে হয়। এটা ভাগ্যের নির্মম পরিহাস। হঠাৎ হঠাৎ আমার স্বামী কাজের সূত্রে বাইরে যেত, আর যেন ফিরে আসতো না। ওর কথাবার্তা ঠিক ছিল না। ঘরে খরচ আছে কিনা সেদিকেই ওর যেন খেয়াল নেই। 1 দিন 2 দিন 3 দিন পার হয়ে যেত, ও আসবে বলে আসতো না। বাচ্চাদের খবর, আমাদের খবর কিছুই রাখতো না। আমরা কোনো রকম শাক ডাল ভাত খেয়ে দিন পার করছিলাম। মানুষ বলে না, যার চরিত্র ঠিক নেই তাকে তুমি যতই পাহারা দিয়ে রাখো না কেন, কখনোই তার সাথে পারবে না। আমার স্বামী যেহেতু কন্ট্রাক্টদারি কাজ করত, তাই এদিকে ওদিকে সারাদিন ওকে ছুটাছুটি করতে হতো। ও একটি রাস্তার কাজে যায়। সেই রাস্তার ঠিক পাশের বাড়ির একটি মহিলা, ও নাকি ডিভোর্সি। মহিলাটি এত যে কালো, ও স্বামী মারা যাওয়ার পর ও নাকি বাপের বাড়িতে থাকে। তাকে দেখে আমার স্বামীর কিসে এত পছন্দ হয় তা আমি বুঝতেই পারিনি। কিন্তু যখন জানতে পারলাম আসল ঘটনা, তখন আমার পায়ের নিচে যেমন মাটিই ছিল না মনে হচ্ছিল। ও নাকি 3 মাস আগেই ওকে রেজিস্ট্রি ম্যারিড করে রেখেছে।